नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিএলএড এবং বিএড ছাড়াই মাধ্যমিক পাশে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ ডব্লিউবি গভর্নমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ডব্লিউবি গভর্নমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। এনভিএস এর তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রাইমারি স্কুলে আবেদনে নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন। মাধ্যমিক পাশে কিভাবে প্রাইমারি স্কুলে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আজকের এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। চাকরি প্রার্থীদের সুবিধার জন্য ডব্লিউবি গভর্নমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 বয়স সীমা চাকরি প্রার্থীদের বয়স 21 থেকে 35-এর মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড়ের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বেতন সীমা চাকরি প্রার্থীদের এই সমস্ত পদে চাকরি হলে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে, কিন্তু প্রতিটি পদে ভালো পরিমাণে বেতন রয়েছে। বেতন বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনের নিচে একটি বিশেষ লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। চাকরি প্রার্থীদের ন্যূনতম যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাসের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা রকম শিক্ষা এবং যোগ্যতা রয়েছে। এখানে কোন কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা এবং আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, আপনারা কীভাবে নিয়োগ হতে পারবেন। 1 নম্বর, চাকরি প্রার্থী এখানে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর, এরপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে। 3 নম্বর, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। 4 নম্বর, মেডিকেল পরীক্ষা হবে। 5 নম্বর, সর্বশেষ এই সমস্ত পরীক্ষা হওয়ার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনে নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা আপনাদের ফোন বা যে কোনো সাইবার বা তথ্যমিত্র কেন্দ্র থেকে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। সেখানে আপনারা সেখান থেকে ক্লিক করবেন, সরাসরি চাকরি প্রার্থীরা সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপর লগ ইন যে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন হওয়ার পরে আপনারা কিন্তু লিখিত পরীক্ষা দেবেন, তারপরে স্টেপ বাই স্টেপ ফর্মুলা ফিল আপ করতে পারলেই আপনারা কিন্তু এই চাকরিটা পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।